এজন্য ইবাদত হতে হবে নবীর তরিকায়। নবীর তরিকায় ব্যবসা করেন ইবাদত। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। নবীর তরিকায় খানা খাবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, যা করবেন সব আমার নবীর তরিকায় করবেন। নবীর তরিকায় ঘুমাবেন। কেমনে ঘুমাবেন? ঘুমের বিছানায় যাওয়ার আগে সুন্দর করে ওযু বানাবেন। বিছানায় যাইয়া ওযু অবস্থায় বসে বসে 100 বার দরুদ শরীফ পড়বেন, 100 বার ইস্তেগফার করবেন। এরপরে ডান কাতে ঘুমাবেন, বাম কাতে না। কাইত কুদ দেওয়ার তো সময় পাই না মোবাইলের হক আদায়ের কারণে। কাইতে কি মোবাইল চাওয়া যায় না? তো চিতই না মোবাইল চাইতে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে বইয়া। ঠিক নেই? বউয়ের হক আদায় একটা হুজুর এটা ঘাটতি আছে, সন্তানের এটাও ঘাটতি। কি আসল কি? মোবাইলের হক আদায় করতে কোনো ঘাটতি নেই। সারা রাত নিরিবিলি মোবাইলের হক আদায় করতে করতে ফজরের আজান কখন হয় টের পাই না। নবীর তরিকায় ঘুমাও, ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাও। নবীর তরিকায় তুমি যদি ঘুমাইতে পারো দরুদ পড়তে পড়তে, ইনশাআল্লাহ ঘুমের ঘরেই একদিন দেখবা মদিনাওয়ালার সাথে মোলাকাত হয়ে যাবে। আবার যখন ঘুম থেকে উঠবেন নবীর তরিকায়, নবীর তরিকায় ঘুম থেকে উঠবেন কখন? ফজরের পরে। ভোর রাতে উঠবেন, কারণ ওই সময় আর ঘুমানো যাবে না। আল্লাহ আপনাকে ডাকতে আসছেন প্রথম আসমানে। আপনি যদি রাত্র 3টার সময় টের পান বাসার সামনে আপনার কেউ ডাকতেছে, কে আপনি? আমি তোমার শিক্ষক বা আমি তোমার পীর। বেয়াদব ছাড়া কেউ ঘুমায় থাকবে? আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন না একদিন? কোন টাইমে আসেন বলেন? শেষ রাতে। বলেন শেষ রাতে আসেননি? বিশ্বাস করেননি? হ্যাঁ, প্রতিদিন আসেন। আচ্ছা বলেন তো কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। আপনাদের কিছু লাগে না? লাগে। ঘুমান কেন? কত বড় ধোঁকাবাজ আপনি জানেন? আপনি বলেন আমার এই লাগে সেই লাগে, আল্লাহ দিতে আসছে, আপনি ঘুমাইলেন কেন? অতি অগভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজানা কয় বেলা প্রতিদিন? বলেন। 5 বেলার আজানের সিস্টেম একই না আলাদা আছে? কিছু আছে। কোন সময়? সে আলাদা কি? অর্থ কি? নামাজ থেকে ঘুম ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আচ্ছা এই শব্দটা ফজরে কেন, মাগরিবে নাই কেন? আচ্ছা জহুর আসর বাদ দিলাম, এটা দিন। মাগরিব এশা তো রাতের মধ্যে ঢুকানো, তাহলে মাগরিবে নাই কেন? যে এই টাইমে ঘুম ভালো না, নামাজ ভালো। এশাও তো রাতের কাছাকাছি,
মধ্যরাতের শুরু, সেখানেই শব্দ নাই কেন? ফজরে কেন? ফজরে কেন? ঘুমের থেকে নামাজ ভালোই কথা, ফজরে কেন? কারণ ওই টাইমে এশায় আমার আল্লাহ আসে না, মাগরিবেও আসে না, শেষ রাতে আসে। তখন আল্লাহ কয় ঘুমাইস না, ও আমি হাজির হয়ে গেছি, একটু সারা দাও, কি লাগবে চাইতে দেরি, আমি দিতে দেরি করবো না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসেন, বান্দা তোমার লাগলে তুমি রেডি হয়ে যাও। এই টাইমে আসেন কেন? মাগরিবে কেন আসেন না? এশায় কেন আসেন না? এই টাইম বড় নিরিবিলি টাইম, মাওলার সাথে কথা বলার একটা আলাদা সময়, গোপন সময়। আসমানটাও নীরব, জমিনটাও নীরব, ঘরের মাও ঘুমায়, বাবাও ঘুমায়, নদীর মাছগুলো সব ঠান্ডা, গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, কোনো আওয়াজ নাই। এই সময় তুই ক্লিয়ার আছে লাইনটা, যত কিছু চাওয়ার দরকার মালিকের কাছে চা। আমার মালিক এখন আরশে আজিম থেকে প্রথম আসমানে কুদরতের নজর লাগাই দিয়েছেন। বান্দা প্রতিদিন আসেন, তোমার কি প্রয়োজন চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য আসি। এইরকম আদর কইরা দিতে তোমার বাড়ির দরজায় কোনো এমপিও যায় না, কোনো বিশ্বাসও যায় না। আমি মাওলা হাজির হয়ে গেছি, দেওয়ার জন্য কি লাগবে বল? সন্তান লাগবে বল, টাকা লাগবে বল, পয়সা লাগবে বল, সুস্থতা লাগবে বল, ছেলে লাগবে বল, আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করবো না। তোর ছেলেটা মেজাজ গরম, বল আমার কাছে বল, আমি ঠান্ডা বানায় দিব। তোর ছেলেটা লেখাপড়া পারে না, বল আমি লেখাপড়া পারানোর মতো আমি জেহেন খুলে দিব, বল। আমার নবী যদি বলতে পারে তুই কে, নবী যদি বলতে পারে রব্বি জিদনি ইলমা, তুই বলতে পারো না কেন? তুই কি নবীর থেকে দামি? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইলেন, আবু বকর জান্নাতের টিকিট হাতে, ওমরের জান্নাতের টিকিট হাতে, জান্নাতের টিকিট ওসমানের হাতে, হযরত আলীর হাতে। এক কথায় 10 জন সাহাবারা দুনিয়াতে জিন্দা অবস্থায় টিকিট পেয়ে গেছেন। পাওয়ার পরেও তাদের ইলম এত বেশি, আমল এত বেশি, তাকওয়া এত বেশি, এরপর ভোর রাতে মাওলার সাথে হাজিরা দিতে তাদের কোনো দুর্বলতা ছিল না। জিহাদের ময়দানে সবার আগে, ওদিকে সংসার চালানোর ক্ষেত্রে সবার আগে 1 নম্বর পাস, সব কাজে, ব্যবসা চাকরি সব বেলায়, আবার গোপনে আমার মাওলার দরবারে হাজির। সাহাবায়ে কেরামরা যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারেন ভোর রাতে, ও বান্দা সারাদিন তুমি যত কাজ করছো প্রত্যেকটা কাজের একটা হাজিরা আছে না? কি আছে না? অফিসে কাজ করে একটা হাজিরা আছে না? ফিঙ্গার দিতে হয় না? তো মাওলার কাছে হাজিরা দিবেন না কেন? সারাদিন রাত্র যা করছে এর একটা দৈনিক হাজিরা দেন। কোন সময়? ভোর রাত্রে। আর ফাইনাল আর একটা হাজিরা আছে, ফাইনাল জুমার দিন মসজিদে গিয়ে হাজিরা দিবেন। এর থেকে আর একটা ফাইনাল হাজিরা হলো আমার মাওলা ঘরে যাইয়া বলবেন লাব্বাইক। এটা ফাইনাল হাজিরা। ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় হতে হবে। বাথরুমে গেছেন, নবীর তরিকায় যাবেন, সওয়াব। বাথরুমে যাবেন, খালি পায়ে যাবেন না, খালি মাথায় যাবেন না, বাম পা দিয়ে ঢুকবেন, ঢুকার আগে দোয়া করবেন, পারি না বললে হবে না, অন্তত বিসমিল্লাহ বলে ঢুকবেন। কোন পা দিয়া? হুশ আছে? নাই, নাই, কোন হুশ নাই।
দৌড়ের উপরে থাকে, দৌড়ের উপরে ঢুকে আর বের হয়ে যায়, পায়ের উষ্টায় যেই পরিমাণ ঢুকায় ভিতরে খালি খাইতেই থাকে গরুর মতো হাতে আর চাপে। এরা দরজা খোলার টাইম নেই, লাঠি একটা দিয়ে ভিতরে ঢুকে গেছে, কোন পাও দিয়ে ঢুকছে বুঝছেনি, পারে না দুই পাও একসাথে দেয়। আর এই দিতে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়, বাথরুমে খাইতে হয়ে ঘুরে গেছে, হাত বাঁধছে, পাও বাঁধছে, বুকের হাড় শেষ। কি এর টুপি, কি এর জুতা, কয় জায়গায় 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 আমরা যাই, বাথরুমে ঢুকতে গেলে দাঁড়াই থাকা লাগে 5 মিনিট। এই বাথরুমে স্যান্ডেল কই, জুতা কই, টিস্যু কই? গ্রামে ঢিলা বানানোর ব্যবস্থা আছে নাই? আমি সব টিস্যুতে খেয়ে গেছি, ঢিলা গুলোক নেই। গ্রামে মেসওয়াক বানান কত সহজ না, বেরাসে খেয়ে গেছে। মেসওয়াকের সুন্নাত কিয়ামত পর্যন্ত স্বর্ণ দিয়ে বেরাস বানাইলেও মেসওয়াকের সুন্নাত আদায় হবে। কয়জনে মেসওয়াক করে? আছে? বাগদা দিয়া বাথরুমে যাবেন, দোয়া পরে ঢুকবেন, হাঁটুর উপরে বাথরুমে গিয়া কাপড় উঠানো যাবে না, সব ধরা। বাথরুমে যখন ঢুকছেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, সুন্নাত। বাম পায়ের উপরে ভর করে বসতে হবে, সুন্নাত। রাসূল সব শিখাই গেছে। খালি মাথায় যাবেন না, টুপি না হয় অন্য একটা কাপড় পরে যাবেন, খালি মাথায় যাবেন না। আবার যখন বের হবেন ডান পা দিয়ে বের হবেন, বের হইয়া দোয়া পড়বেন, না পারলে অন্তত এতটুকু বলবেন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কাম করবেন, ওযু কইরা দিবেন, সাথে সাথে ওযু করে দিবেন।